আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আজকে চলে আসছে হলো একটা মাশরুমের খামারে। দেখেন এই যে এটা হলো মাশরুম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই মাশরুমের খামারে আজকে চলে আসছে। আপনার লোকেশন হলো মত্র বড়হার উল্লাপাড়া সিরাজগঞ্জ। এখানে মাশরুম শুরু করছে খামারে নতুনভাবে। দেখেন আজকে যে এই মাশরুম যে করছে খামার, তার সাথে পরিচয় করাই দেব। দর্শক ভাইরা দেখেন এই যে এই মাশরুম যে চাষ করে আর কি, এই মাশরুমের যে খামার করে চাষ করে, সে হলো এই যে আমার এই আনিচুর মামা। এই হলো মাশরুমের খামার তার। এখান থেকে সে বাণিজ্যিক আকারে মাশরুম চাষ করছে বিক্রি করার উদ্দেশ্যে, নিজেও খায় এবং বিক্রি করে। দেখি তার সাথে শুনবো তার এই মাশরুম কিভাবে করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, মৈত্র বড়হার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আপনি কি যে মাশরুম শুরু করছেন, এটা কি প্রথম? জি আমি এটা প্রথম সবে মাত্র শুরু করছি। এটা কতদিন হলে মাশরুম শুরু করছেন চাষ? তাও লেগে মাস তারিখ ধরে, সবে মাত্র শুরু করছেন। এটা কি স্বল্প আকারে শুরু করছেন? জি স্বল্প আকারে প্রথমে করছি। আমার নিয়ত আছে এরপরে মানে অনেক মানে ব্যাপক আকারে করুন, মানে বাণিজ্যিক ভাবে শুরু করার জন্য। আপনি কি মাশরুম বিক্রি করেন? জি জি মাশরুম বিক্রি করি। ও মানে এই ছোট মানে আকারের করছেন, নিজেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য। জি জি অভিজ্ঞতা পরবর্তীতে কি আরো বৃদ্ধি করার ইচ্ছা আছে? জি জি। দর্শক ভাইরা দেখেন এই যে এগুলো হলো মাশরুম। এই যে এটা এই মাশরুম কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়? এটা মাশরুম রান্না করা যায়, ভাজি খাওয়া যায়, এবং যেভাবে খাওয়া, স্যুপ করেও খাওয়া যায়, বিভিন্ন ভাবে এটা মানে সংরক্ষণ করে খাওয়া যায় বিভিন্ন ভাবে। শুকনা পাউডার করেও খাওয়া যায়, যেভাবে খাওয়ার জন্য অভ্যস্ত সে সেভাবে। আপনি এইটা কি কোথা থেকে ট্রেনিং শুরু করছেন প্রথমে? আমি এটা হলে ঢাকা সাভার থেকে, মাশরুম সেন্টার থেকে। ও মাশরুম সেন্টার থেকে ট্রেনিং করছেন, ওখান থেকে এসে নিজে এখন মাশরুম চাষ করছেন। জি জি। এখন আপনার মাসে এই যে মাশরুম যে স্বল্প আকারে করছেন, এখান থেকে কি আপনার কোনো প্রফিট আসে? জি জি আমার এখান থেকে তাও মাসে 13-14 হাজার টাকা আসে। আপনার যে বাড়ির যে আনুষঙ্গিক যে কাজকর্ম আছে, সেই কাজের পাশাপাশি এইটা হলো আলাদাভাবে মানে করছেন? জি আমার বাড়ি আর অন্য কাজের ফাঁকে এটা অবসর টাইমে আমি এটা মানে করছি, মাশরুম চাষ শুরু করছেন। মানে কি অবস্থা হয় আর কি। তাতে আপনি যে 4 মাস হলো যে মাশরুম শুরু করছেন, এতে আপনার কি মানে অনুভূতি লাগতেছে? আমার খুব মানে নিজেকে ভালো মনে হচ্ছে। এটা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ভালো, নিজেকে খুবই ভালো ধন্য মনে করি নিজে মাশরুম করছি, এবং আরো ব্যাপক আকারে করবো। পরবর্তীতে আপনি ব্যাপক আকারে শুরু করবেন। এটা কি আপনি এখানে বিক্রি করেন না? জি জি এখানে বিক্রি করি। বাইরে থেকে কি এসে নিয়ে যায় না আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেন? যে বাইরে থেকে এসেও নিয়ে যায়, আবার ফের ওই মানে অনলাইনে অর্ডার করে, আমি ওই মোবাইলের মাধ্যমে অর্ডার করে আমি দিয়ে দিই তাকে। দর্শক ভাইরা দেখেন এই যে খুবই ভালো একটা দিক। আপনারা যদি কেউ মাশরুম কিনতে চান, তাহলে এই ডেসক্রিপশনে এই খামারওয়ালা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাশরুম কিনতে পারবেন। এবং যদি আপনারা অনলাইন বা কুরিয়ার মাধ্যমে নিতে চান, বা এবং লোকেশন যে আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা অনুযায়ী আসলে আপনারা এই মাশরুম কিনতে পারবেন। আপনার এই মাশরুম এই যে এখন যে বের হয়েছে, এটা কতদিন পর পর উঠানো যায়? এটা মানে পর্যায়ক্রমে বের হয়, একের পর এক ওই 3-4 দিন পর পর উঠানো যায়। 3-4 দিন পর পরে কয় কেজি উঠানো যায়? মাশরুম 3 থেকে 4 কেজি এখন উঠাইতেছি, মানে এখন অল্প, সেজন্য 3 থেকে 4 কেজি এখন হয়। এটা কি গরমের সিজনে ভালো হয় নাকি শীতের সিজনে ভালো হয়? শীতের সিজনে ভালো হয়, গরমের সিজনে লিগে কম হয়, একটু মানে মাশরুম কম হয়। জি আবহাওয়া। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ এই মাশরুম সম্পর্কে জানতে চায় বা কিনতে চায়, তাহলে যোগাযোগ করবে কিভাবে? যে আমার মোবাইল নাম্বার আছে, ওইখানে যোগাযোগ করলে পরে আমি কথা বলবো তার সাথে। দর্শক ভাইরা, আপনারা যদি কেউ মাশরুম চাষ করতে চান বা মাশরুম সম্পর্কে বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। মৈত্র বড়হার ইউনিয়ন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এই ঠিকানায় আসলে এর সাথে যোগাযোগ করলে মাশরুম কীভাবে চাষ করতে হয় এবং কোথায় থেকে কি নিয়ে বীজ নিয়ে আসতে হয় বা কিভাবে কি করতে হয়, সকল প্রক্রিয়া আপনাদেরকে জানাই দেবে। আর যদি আপনারা কেউ এই মাশরুম কিনতে চান, তাহলে ডেসক্রিপশনে এনার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা মাশরুম কিনতে পারবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের কাছে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।